প্রবাস থেকে অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলে বিকাশ, রকেট, নগদ ও ব্যাংকিং করতে পারবেন। প্রথমে আপনাকে অ্যাপসটা হোয়াটসঅ্যাপ থেকে লিংকে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। করে দিলাম। এখানে দেখাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা তাদের জন্য যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, আমরা নতুন করে করব, এই জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে দুইটা অপশন এসেছে, একটা হচ্ছে ডিনাই আর একটা অ্যাকসেপ্ট। আমরা অ্যাকসেপ্ট অপশনটাতে ক্লিক করে দিব। এখন এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটাতে ক্লিক করে দিব, তারপরে এখানে অ্যালাউ করে দিব। এবারে আমাদের এনআইডি কার্ডের উপরে ফ্রন্ট সাইড এবং নিচের অপশনটাতে ব্যাক সাইড দিতে হবে। তো আমরা এই ক্যামেরা অপশনটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আপনি সরাসরি ক্যামেরা দিয়েও নিতে পারেন অথবা গ্যালারি থেকে নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে নিব, এই জন্য ক্লিক করে দিলাম, চলে গেলাম গ্যালারিতে। এইভাবে সুন্দর করে আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ফটো এখানে অ্যাড করে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাকসেস হয়ে যাবে। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী এরকম একটা ফর্ম আসবে। এখানে আপনার এনআইডি কার্ড থেকে সব তথ্য নিয়ে নিয়েছে, বাকি আছে শুধু ইউজার নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং পিন, এগুলো আপনি এখানে বসায় দিবেন। এছাড়াও যদি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয়, সেজন্য আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে গ্রুপে যোগ হয়ে আপনি কিন্তু সরাসরি অ্যাপের অ্যাডমিনের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে বর্তমানে অ্যাকাউন্ট একদম ফ্রিতে খুলতে পারবেন, কোনো টাকা লাগবে না। কিন্তু কিছুদিন পরে আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার জন্য 200, 300 এবং যথাক্রমে 500 টাকা পর্যন্ত দিতে হবে। এই ভিডিও সম্পূর্ণ প্রসেসে কারো কোনো বোঝার সমস্যা হলে এবং এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ।